ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে এখন বেকায়দায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দুঃসময়ে ইরানের পক্ষে অনেক দেশ প্রকাশ্যে কিংবা গোপনে কাজ করলেও এখন কাউকেই পাশে পাচ্ছে না যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে এখন যুদ্ধ ছেড়ে সম্মান নিয়ে বাঁচার পথ খুঁজছেন ডোনাল্ড ট্রাম্প। আর এই সময়ে ন্যাটোর যুদ্ধে না জড়ানোর সিদ্ধান্তকে বড় ভুল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আর মিত্রদের এমন অনীহা নিয়ে দেখা দিয়েছে তার মধ্যে নতুন উত্তেজনা। এদিকে ইরানকে ঘিরে চলমান সামরিক পরিস্থিতিতে ন্যাটো জোটের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সরাসরি সহায়তা না করার সিদ্ধান্ত ন্যাটোর জন্য একটি খুবই বোকামি সিদ্ধান্ত। মার্কিন সংবাদ মাধ্যম ও আন্তর্জাতিক সংস্থা সূত্রগুলো জানিয়েছে, ইউরোপ ভিত্তিক সামরিক জোট ন্যাটো এর বেশিরভাগ সদস্য দেশ যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সরাসরি জড়াতে অনাগ্রহ দেখিয়েছে। এতে করে ট্রাম্প প্রশাসনের সঙ্গে মিত্রদের দূরত্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে। হোয়াইট হাউসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অনেক ন্যাটো দেশ যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গে একমত হলেও তারা সরাসরি সহায়তা করতে রাজি হয়নি। তার ভাষায়, সবাই আমাদের সঙ্গে একমত, কিন্তু কেউ সাহায্য করতে চায় না। এটা সত্যি অবাক করার মতো বিষয়। প্রেসিডেন্ট আরও বলেছেন, যুক্তরাষ্ট্রকে ভবিষ্যতে এই বিষয়টি মনে রাখতে হবে। যদিও ট্রাম্প ন্যাটো মিত্রদের সমালোচনা করেছেন, তবে আপাতত তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, বর্তমানে তার এমন কোনো পরিকল্পনা নেই। এর আগে বিভিন্ন সময় ট্রাম্প ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেওয়ার হুমকি দিলেও এবার সে বিষয়ে সরাসরি তেমন কিছু বলেননি। অন্যদিকে ইরান ইস্যুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হরমুজ প্রণালী, যার মাধ্যমে বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয়। ইরানের পাল্টা হামলার কারণে এই গুরুত্বপূর্ণ নৌপথ কার্যত ঝুঁকির মধ্যে পড়েছে। ট্রাম্প মিত্র দেশগুলোকে এই প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। তবে ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কয়েকটি দেশ তাৎক্ষণিকভাবে কোনো যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা নেই বলে জানিয়ে দিয়েছে, যা ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যানের শামিল। আর এই পরিস্থিতিতে একদিকে ন্যাটো দেশগুলোর সহায়তা না পাওয়ার হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক সাফল্যের কারণে তাদের ন্যাটোর সহায়তার প্রয়োজনও নেই। তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্র কখনোই ন্যাটোর সাহায্যের উপর নির্ভরশীল ছিল না। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই অবস্থান বিশ্ব রাজনীতিতে একটি জটিল বার্তা দিচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র তার মিত্রদের সমর্থন চাইছে, অন্যদিকে তাদের প্রয়োজন নেই বলেও দাবি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এতে ন্যাটো জোটের ঐক্য ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে, বিশেষ করে এমন একটি সময় যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। মার্কিন গণমাধ্যমের বিশ্লেষণে উল্লেখ করা হয়, ইরান ইস্যুতে সরাসরি জড়িত হওয়া নিয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যে ভিন্ন মত রয়েছে। তাই অনেকগুলো দেশ সংঘাত আরও বেশি হওয়ার আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছে। এই পরিস্থিতিকে উদ্বেগের চোখে দেখছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালি ও দক্ষিণ এশীয় কমিউনিটির অনেকেই। তাদের মতে, ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে তার প্রভাব বৈশ্বিক অর্থনীতি, বিশেষ করে জ্বালানি বাজারে পড়বে, যা সরাসরি প্রবাসীদের জীবনযাত্রায় প্রভাব ফেলতে পারে।